আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কালবেলা পত্রিকায় সংবাদরা আসছে। আপনারা জানেন যে গত কালকে ওই হলনিয়াস ছাত্রদের মধ্যে বিভিন্ন সমস্যা হয়েছে, যে হলে কে থাকবে, কিংবা ওই যে জামাত ইসলামের ইয়েরা ছাত্ররা যেই ধরনের দিছে, যেই পানির বন্দোবস্ত করছিল ওগুলো নষ্ট করা হয়েছে, বিভিন্ন মিছিল হয়েছে। ওই সমস্ত ব্যাপার নিয়ে আজকে এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি রাজশাহীতে গেছিল একটা ক্রীড়া অনুষ্ঠানে এবং রাজশাহী স্টেডিয়াম সফর করতে। ওই সময় উনি কিছু ছাত্রদের কিছু পরামর্শমূলক দিচ্ছেন আর কি, পরামর্শ দিচ্ছেন আর কি, কিছু উপদেশমূলক পরামর্শ। ওই নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদরা আসছে। দাবি ছাত্র সংগঠনগুলোকে আসিফ মাহমুদের পরামর্শ। 5ই আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে পারলে হল রাজনীতি বন্ধের মতো এই পরিস্থিতির উদ্ভব হতো না। শনিবার বিকালে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ের মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচুরে হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে শিক্ষার্থী বান্ধব রূপরেখা ও বোঝাপড়া তৈরি করা উচিত। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 35 কোটি টাকার 12টি প্রকল্পের উদ্বোধন করেন। রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রকল্পের এই কাজগুলো তিনি বিভাগীয় আওতাধীন প্রকল্পের এই কাজগুলো তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ, হরগ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ি, তানুর, বাগমারা, পবা, মেহেরপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, মার্কেট ও হাটবাজার ভবন নির্মাণ, পানি অপসারণ সহ প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ NDC, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। প্রিয় দর্শক, আমি মনে করি যে এই যে কয়েকদিন পর এই যে ছাত্রদের যে হলে এই সমস্যা হয়, এইটা নিয়ে একটা ছাত্ররা বৈশা এটা নিয়ে একটা ফয়সালা করতে পারে। কেন এই যে এখন যেমন ছাত্র রাজনীতি হলে বন্ধ, তো এই ব্যাপারে একটা ফয়সালা হইলে দেখা গেল যে উভয় পক্ষই কথা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করে ফেলাইতে পারে। কেন আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের ছাত্র হলগুলোতে এরকম অবস্থা হয়। তো সুতরাং আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার এবং ছাত্র সংগঠনগুলোর নেতারা
একসাথে বৈশা ওনারা একটা সুষ্ঠু সুন্দর এটা পদক্ষেপের মধ্যে আসবে, এটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।